আজকে সকালে ঘুম থেকে উঠে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছিল। আর ঠান্ডা ভাবটা অনেকটাই কমে গেছে, কিন্তু পুরোপুরি এখনও কমেনি। আর সকালে উঠে আমি যে জুসটা খাই সেটাই খেয়ে নিচ্ছিলাম। এটা আমি কী দিয়ে তৈরি করি সেটা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো। জুসটা খেয়ে নিয়ে আগে আমি ভাতটা বসিয়ে নেবো, কারণ একটু পরেই লাঞ্চ করে নেবো একেবারে। ব্রেকফাস্ট আর করবো না, কারণ রীতিমতো 11টা বেজে গেছিলো তখন, তাই ভাত বসিয়ে নিয়েছি। আর রাতে যেহেতু রান্না করা ছিল মাছের ঝোল, ফুলকপি আলু ভাজা, সেটা দিয়েই খাবো। আর হয়তো কিছু বানিয়ে নেবো, সেটা আগে বাড়ির কাজগুলো করি, তারপর ভাবা যাবে। অনেক জামাকাপড় জানো তো জমে রয়েছে। এই 3-4 দিন ধরে একদমই আমাদের এখানে রোদ ওঠেনি। উঠছিল ওই 2-3টে নাগাদ, কিন্তু তখন তো আর কাপড় জামা কাচা যায় না, তাই আর জামা কাপড়গুলো কাচি। আর তার মধ্যে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, তার জন্য আর বেশি জল ঘেঁটে কাজ করা হয়নি। আর আজকে কিছু জামা কাপড় কেচেছিলাম যেগুলো খুবই প্রয়োজনীয়, বেশি জল ঘাটিনি, কারণ যদি আবার বেশি করে ঠান্ডা লেগে যায় সেটা সারতে অনেক দেরি হবে। জামা কাপড়গুলো মেলে নিচে এসে দেখছি ভাতে একদম জল নেই, আর একটু হলে ভাতটা পুড়ে যেত। ভাগ্যিস তাড়াতাড়ি নেমে এসেছিলাম। আমি তাড়াতাড়ি করে আগে ভাতে একটু জল দিয়ে নিলাম, এরপরে লাউ শাকের ডগা কাটতে বসে পড়েছি। লাউ শাকগুলো এত কচি ছিল, দেখে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম আজকে একটু কিছু রান্না করা যায়। কালকে তন্ময় ওর কোন বন্ধুর বাড়ির সামনে থেকে এগুলো কেটে এনেছে। চলো টাটা।